হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কী করে কম্পিউটারে আমাদের ফোল্ডারের আইকন চেঞ্জ করতে হয়। তবে ফোল্ডারের আইকন দুভাবে চেঞ্জ করা যায়, যেটা আমরা নর্মাল আইকন থাকে ডিফল্ট আইকন সেভাবেও চেঞ্জ করা যায়, কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো ছবি দিয়ে কী করে ফোল্ডারের আইকন চেঞ্জ করতে হয়। তার জন্য আমি একটা ছবি নিয়েছি আর একটা ডেস্কটপে আমরা ফোল্ডার ক্রিয়েট করে নেব। রাইট ক্লিক করে নিউতে এসে ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। ফোল্ডারটা তুমি যে কোনো একটা নাম দিতে পারো। এখন আমরা ছবিটার উপরে রাইট ক্লিক করব, ওপেন উইথ পেইন্ট। এভাবে আমরা ছবিটা পেইন্টে ওপেন করে নিলাম। এখন এই যে রিসাইজ অপশান আছে, রিসাইজ অপশানে ক্লিক করবে, পিক্সেল সেট করবে এবং মেইনটেন অ্যাসপেক্ট রেশিও এই অপশানটা তুলে দিতে হবে, কারণ এটা না করলে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যাল এই দুটোকে 60 করে আমরা রেশিও দিতে পারবো না। তো এখানে আমরা 60 দেব, ভার্টিক্যালও আমরা 60 দেব। দেওয়ার পরে ওকে করে দেবো। এতে আমাদের ছবিটার সাইজটা ঠিক হলো। এবার ফাইল অপশানটায় আসবে, এখান থেকে সেভ অ্যাজ অপশানে আসবে এবং সেভ অ্যাজ টাইপ থেকে জেপিজি চেঞ্জ করে এখানে 24 বিট বিটম্যাপ এই অপশানটা করবে। আর ফাইল নেমের জায়গায় তুমি যে কোনো নাম দিতে পারো। নাম দেওয়ার পরে .ico এই কথাটা দেওয়াটা কম্পালসারি, অবশ্যই করে .ico দেবে, ফাইলের নাম যাই হোক। দেওয়ার পরে সেভে ক্লিক করবে, নাহলে কিন্তু এটা আইকনে সিলেক্ট হবে না, আইকনে কনভার্ট হবে না। আর এখানে মেক শিওর করবে যে ডেস্কটপ কতটা রয়েছে কিনা, কারণ আমরা যা সেভ করবো সেটা যেন ডেস্কটপেই সেভ হয়, তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে। সেভে ক্লিক করবে, করার পর আমাদের এখান থেকে পেইন্ট ক্লোজ করে দেবে। এবার দেখো ছবিটা এখানে চলে এসে ডেস্কটপের উপরে। ফোল্ডারের উপরে রাইট ক্লিক করবে, প্রপার্টিস অপশানে যাবে, কাস্টমাইজ, চেঞ্জ আইকন, এখান থেকে ব্রাউজ অপশানে যাবে। এখানে এসে দেখবে যেহেতু আমাদের ডেস্কটপ নেওয়াই আছে, তো ছবিটাই যেখানে চলে এসছে, ক্লিক করবে, ওপেন, অ্যাপ্লাই, ওকে। তো দেখো ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে গেছে। যদি কখনো দেখো এই অপশানগুলো করার পরেও ফোল্ডারের আইকন চেঞ্জ হয়নি, ডেস্কটপের উপরে রাইট ক্লিক করে একবার রিফ্রেশ করে দেবে, তাহলে দেখবে ফোল্ডারের আইকন চেঞ্জ হয়ে যাবে। এভাবে করে খুব সহজেই তোমরা যে কোনো ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারবে ছবি দিয়ে।